শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে, তারেক রহমান যদি দিল্লির সাথে সমঝোতা করে তাকে দেশে আসার ব্যবস্থা করে, তাহলে আমরা প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। 1400 শহীদ পরিবার ও 30,000 আহত যোদ্ধা নেমে আসবে। ফাঁসির কার্যকর করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির উদ্যোগে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠের জনতার এক দফা শীর্ষ আলোচনা সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি সভাপতি করেন। সেখানে নাহিদ ইসলাম বলেন যে 24-এর 3 তারিখে শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল। এক দফা পুরোপুরি বাস্তবায়ন হলে আজকে আরিফের চোখ যেত না, পুলিশ সহ সব প্রতিষ্ঠানের দলীয়করণ হতো না, গ্রামে গ্রামে চাঁদাবাজি দুর্নীতি হতো না, চুলা গ্যাস নেই, ঘরে বিদ্যুৎ নেই, দেশের কোনো পরিবর্তন হয়নি। সবাই বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন যে জুলাই গণ উত্থানে 2 বছর আজ শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা হয়েছিল। এই ঐতিহাসিক দিনটি আমরা শহীদ পরিবার ও আহতদের সাথে কাটাতে চাই, কারণ আমরা মনে করি এক দফা আসল কারিগর জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধারা। এই ঘটনায় নাহিদ ইসলাম বলেন যে 3 তারিখ জুলাই চূড়ান্ত ঘোষণার হয়েছিল। সেই ঘোষণার ছিল শেখ হাসিনার পদত্যাগ, ফেসিবাদের ব্যবস্থার পতন। এক দফা আংশিক অর্জিত হয়েছে, পুরোপুরি হয়নি। দুঃখজনক ভাবে আন্দোলনে যারা আমাদের সাথে ছিল তারা একটি বিরোধিতা করেছে। তিনি বলেন যে পরিবর্তন একটাই হবে। তারেক রহমান লন্ডন থেকে হয়েছে, তারেক রহমান ও লন্ডন থেকে এসেছে, প্রধানমন্ত্রী হয়েছে। 2 বছর আগে কোনো পরিবর্তন, 2 বছর দেশে কোনো পরিবর্তন হয়নি। তারেক রহমান ক্ষমতায় এসে 5 মাস হয়েছে। গত 2 বছরে বিএনপির ভূমিকা ছিল সংস্কারের বিপক্ষে, তারা ভূমিকা রেখেছে। নাহিদ ইসলাম আরো বলেন যে বিএনপির লোকেরা স্বীকার করেছে যে 5 মাসেই কিছু পরিবর্তন হয়নি, আগের মতোই ঘুষ দুর্নীতি চলছে। আবার বলছে তারেক রহমান ভালো, বাকিরা খারাপ। শেখ হাসিনার সময়ে আমরাও এই ধরনের প্রচারণা দেখেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হয়েছে। তিনি তাহাজ্জুদ করে 18 ঘন্টা কাজ করে, এখনো একই রকম প্রচারণা দেখতে পাচ্ছি। শহীদদের জন্য সরকারের কোনো উদ্যোগ না থাকায় হতাশ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন যে এখন পর্যন্ত শহীদ পরিবার ও আহতদের জন্য বিএনপির কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শহীদ পরিবার দেশের সম্পদ, রাষ্ট্র সম্পদ। এদেশের মানুষ মুক্তির জন্য তারা জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পেরেছি। শহীদরা জীবন দিয়েছে পরিবর্তনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা আমাদের শহীদদের শহীদরা জীবন দেয়নি, পরিবর্তন হলেই তাদের আত্মা শান্তি পাবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে পারেন।